যে একটি আয়াত যে আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে এর উদাহরণ দিতে আল্লাহ রাব্বুল আলামিন জানতে করেন। এখানে মশার কথা উল্লেখ করা হয়েছে। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতে আল্লাহ জানতে করেন নাই। মশা আমরা চিনি, মশা ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী। আমি একটি হাদিস নিয়ে তেলাওয়াত করেছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুসলমান যার কথা দ্বারা, যার কাজের দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না, সব মানুষের শান্তি পায়। আপনার কথার দ্বারা, আপনার চলাফেরার দ্বারা, চলাফেরার দ্বারা অন্য মানুষের কষ্ট হয় না। সেই ব্যক্তি হচ্ছে কি প্রকৃত মুসলমান। যে মানুষ মানুষকে কষ্ট দেয়, যে মানুষের তার জবানের দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয়, যে মানুষ তার চলাফেরার দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয়, এই মানুষ কিন্তু পক্ষান্তরে মুসলমান নাই। আর তার কথার দ্বারা, চলাফেরার দ্বারা অন্য মানুষের শান্তি পায়, ওই ব্যক্তি হচ্ছে পক্ষান্তরে মুসলমান। শুধু নামে মুসলমান, আমরা কোন হাতে মুসলমান নাই। আমরা মানুষে গালিগালাজ করি, আমরা কথার দ্বারা মানুষকে কষ্ট দিই, আমাদের চলাফেরার দ্বারা মানুষের কষ্ট হয়, এগুলার না মুসলমানই নাই। আপনি মুসলমান, আপনার জবান দ্বারা কোনো মানুষের কষ্ট হয় না। আপনি মুসলমান, আপনার চলার দ্বারা কোনো মানুষের কষ্ট হয় না, মানুষের শান্তি হয়। তাহলে আপনি কি প্রকৃত মুসলমান? আপনি যদি একজন মানুষের প্রভাব করেন না, আপনি প্রভাব হইতে নাই। আপনি যদি একজন মানুষকে যদি আপনি যদি সম্মান দিতে বলেন না, আপনার সম্মান হইতে নাই। আপনি যদি একজন মানুষকে যদি মহব্বত না করেন, আপনি অন্য মানুষের মহব্বত হইতে নাই। আপনি মুসলমান, আপনি কি হত্যা? মানুষকে আপনি কষ্ট দিতে না। আপনার জবান দ্বারা, আপনার চলাফেরা দ্বারা যেন মানুষের কষ্ট না হয়। ভাইয়েরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিনে একটা ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের নাম হচ্ছে বিদায় হজের ভাষণ। যে ভাষণের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষ অর্থাৎ শ্রমিক মানুষের কথা উল্লেখ করেছে। একটা ভাষণ দিয়েছিলেন বিদায় হজের মধ্যে।
ওই বাসনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেটে খাওয়া মানুষ, অর্থাৎ শ্রমিক মানুষ, যারা আমাকে কাজ করে, আপনার অধীনস্থ মানুষের কথা কি আল্লাহ রাসূল যে মানে বলেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়া থেকে যে সময় বিদায় নেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা ছিল as-salatu wa ma malakat aymanukum। হুজুর যেই দিন যে সময় বিদায় নেন, হুজুর তোমার শেষ কথা ছিল as-salat as-salat wa ma malakat aymanukum। নামাজ নামাজ, তোমরা নামাজ পড়ো, তোমরা পাঁচ নামাজ পড়িও, এবং তোমাদের অধীনস্থ, তোমাদের খেটে খাওয়া মানুষ, তোমাদের অধীনস্থ যে মানুষ আছে, শ্রমিক মানুষ, তাদেরকে তোমরা কষ্ট দিও না। শ্রমিকদের কষ্ট মানে দিতা না। আমার অধীনে একজন মানুষ থাকে, আপনি তার সাথে ভালো ব্যবহার করতে, ভালো আচরণ করতে, আপনি শ্রমিক রাখছেন খাতের জন্য, তার সাথে আপনি ভালো আচরণ করতাম, আপনি যে জিনিস দ্বারা আপনি ভাত খাই, তাহলে আপনি ওই জিনিস দ্বারা আপনি ভাত খাওয়াইতা, আপনি তাদের মহব্বত করতাম। নবী ইরশাদ করলেন, শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু, সে কিন্তু কর্ম করে খায়, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের শ্রমিক বানাইতে পারে, আল্লাহ তোমার শ্রমিক বানাইতে পারে। আমরা যে রাখি না যে হাতের লোক, ওই যে দান হাতার মৌসুম, দান হাতানোর জন্য আমরা লোক আনছি না, আপনি যদি হাইলে একটা দিন, আপনি হাইলা পালা তরকারি, আর যারা কেটে খাওয়া মানুষ, যারা আপনার অধীনস্থ, তাদেরকে আপনি খাওয়াইলাম বাকি মিষ্টি, এগুলা হয় না। এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি যে পোশাক পরিধান করতা, আপনি যে পোশাক আপনি পরিধান করবা, তাহলে আপনি ওই পোশাক পরিধান করাইবা, আপনি যে জিনিস দ্বারা খাইবা, আপনি ও তাহলে ওই জিনিস দ্বারা খাইবা। আর নবী আলাইহিস সালাম করে তার শরীরের গাম শুকানোর আগে তার পরিশ্রমগুলা তোমরা মালিক জানে। অনেক মানুষ আছে নাকি বাজারের মধ্যে যায়, দোকান থেকে একটা পণ্য কিনে, কিনা হয় পরে দিব হইয়া দেয়, মানে দেয় না। তাদের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মামলা দিয়ে দায়ের করবেন। অনেক মানুষ আছে বাংলার মধ্যে দিতে হোম দেয়, আনার সময় বেশি আনে, আছে না অনেক ব্যবসায়ী, দিবার সময় হোম দেয়, আনবার সময় বেশি আনে। অনেক আছে দিবার সময় হোম দেয়, আনার সময় বেশি আনে। নবী ইরশাদ করেন, তার বিরুদ্ধেও কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হইয়া মামলা দায়ের করবেন। এর জন্য সাবধান। কেটে খাওয়া মানুষ, যারা আপনার অধীনের মানুষ, যারা আপনার হাজের মানুষ, তাদেরকে কি হতা, আপনি যে জিনিস দ্বারা খাইবা, তাহলেও ওই জিনিস দ্বারা আপনি মনে খাওয়াইবা, তাহলে ওই জিনিস দ্বারা খাওয়াইবা, তাহলে আপনার কষ্ট মানে দিতে দিতা না। তার ঘরের মাধ্যমে হাত তুলে সাফাইয়া দিতা না, যে হাত সেই হাত করতে পারবে না, এমন কোন হাত তারে তুলে সাফাইয়া দিও না। হয়তো শুয়েব আলাইহিস সালামের মেয়ে শুয়েব আলাইহিস সালামকে বলল, বাবা তুমি তাহাকে এমন একটা কাজ দেও, তুমি তাকে এমন একটা কাজ দেও। হয়তো শুয়েব আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামকে বললেন, আমার দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে আমি তোমার কাছে বিবাহ দিব, তুমি 8 বছর তুমি আমার বাড়ির মধ্যে চাকরি করতে হইবা, কিন্তু আমি তোমার সাথে ভালো আচরণ করব,
ভালো আচরণ দরকার। শ্রমিক যারা, খেটে খাওয়া মানুষ যারা, দিন মজুরি মানুষ যারা, তাদের সাথে কি হতা ভালো আচরণ দরকার। আপনি যেগুলা খাইবা তাহলে আপনি কি হতা এগুলা আমাদের খাওয়াই। আপনি ভাত খাইতে পারেন না, যেটা আমরা সিলেটি ভাষার হয় যে রুটি শিরা, আপনি এখানে খাইতে পারেন না, সেই কিভাবে আমরা খাইব। এর জন্য কি হতা তার সাথে ভালো আচরণ দরকার। ভাইয়েরা আমার, আমি যে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা লাহু মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, সত্য প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী মশা ছোট্ট একটা প্রাণী মশা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ লজ্জাবোধ করেন নাই, আল্লাহ প্রমাণিত দেওয়ার জন্য। এই যে মশার কথা, মশা কুরআন শরীফের মধ্যে মশার কথা উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার কুহরের চাইতে যা কিছু আছে তার উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ মনে করেন নাই। এই যে মশার যে মানে দোয়া একটা আছে, পারলে শিখি নেইবা। মশা যদি বেশি কামড়ায়, যে ঘরের মধ্যে মশা বেশি, দোয়া একটা আছে, পারলে শিখি নেইবা। আর মশা যে আল্লাহকে শুদ্ধ একটা প্রাণী, শুদ্ধ একটা যে প্রাণী যে আল্লাহ মশাকে সৃষ্টি করছে, মশার সামনে দিয়ে দুইটা এন্টিন আছে, মশার সামনে দিয়ে দুইটা এন্টিন আছে। সে পছন্দ দূর থেকে সে অনুমান করতে পারে আপনার রক্ত বিশুদ্ধ কিনা। ভাইয়েরা আমার, আমরা যে মশায় কামড়াই, এই মশা হচ্ছে স্ত্রী মশা। আর পুরুষ মশা মানুষকে কামড়ায় না, পশু পাখিরে কামড়ায় না। পুরুষকে মশা এগুলা গাছের মধ্যে থাকে, সে গাছের রস এবং ফল খায়। আর স্ত্রী মশা আপনারে কামড়ায়। ওই মশার সামনে দুইটা এন্টিনা আছে, তার এন্টিনা দ্বারা সে বলতে পারে কোন জায়গার মধ্যে তার খাবার আছে, মানুষ আছে। অন্য কাজের মধ্যে সে বলতে পারে আপনার রক্ত দূষণীয় কিনা। যারা ডায়াবেটিস আছে, যার শরীরের মধ্যে রক্ত দূষণীয়, এসব মানুষের মশায় কোনো কামড়ায় না। যার মধ্যে ডায়াবেটিস, যার রক্ত দূষণীয়, যার রক্ত দূষণীয়, তারে কামড়ায় না মশা। আপনার যদি মশায় যদি বেশি কামড়ায়, তাহলে আপনি মনোবল করবা যে আপনার শরীরে রক্ত বিশুদ্ধ, মানে দূষণীয় নাই। আর তারে মশায় কামড়ায় না, আপনাদের বহুত মানুষের হয় নাকি, আর তোমার হাতে মশায় কামড়ায়, আমার যদি করে না একটাই হয় নাকি, তার রক্ত দূষণীয়, তার রক্ত দূষণীয়, আল্লাহ তারে মশায় কামড়ায় না। ভাইয়েরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম মশার কথা বুঝতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীর ভাষা বুঝতেন। একদিন নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে মশাকে বিচারে দিল। নবী সুলাইমান, আমরা তোমারে কামড় মারি, আমরা তোমরারে কামড় মারি, তোমরা থাবা মারো, আমার গুণাগুণি হইয়া যায়, তাহলে মশাকে একটা মারো। দেখুন জানো, মশারে থাবা মারলে সে মরে না, মশা না মারা পর্যন্ত সে বিচার দিছে গিয়া। নবী সুলাইমান, আমরা তোমরা কামড়াই, তোমরা থাবা মারো, গুণাগুণি মশা ফেলে আটটা। এটা আমরা বিচার চাই, স্থানে নিতে থাবা মাথারা কামড় মারে, আমরা থাবা মার দেই, ও বসা মারি আমরা দেরা। সুলাইমান নবী আলাইহিস সালাম বললেন কি করত, তারা আমরা কামড় মারে আর আমরা থাবা দেই, কিন্তু বুঝি যায় বসা ফেলে আটটা মারি। বলে বিচারের একটা আমার তারিখ দে। বলে ঠিক আছে, বিচারের তারিখ। মশায় বলল আপনার শর্ত একটা আছে। বলে কিটা শর্ত? বলে বাড়তি মানুষের ব্যবহার করে।
সুলাইমান নবী আলাইহিস সালাম তো নবী, উনি বললেন আচ্ছা ঠিক আছে, পাত্তি মাংস হইতো না, আল্লাহ পরামর্শ দাও। ভাইয়া আমার, সুলাইমান নবী আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মশার বিচার হবে, সবাই লাম্পা মানুষ আসবে, পাত্তি কোনো মানুষ আসবে না, মশার বিচার। একজন পাত্তি মানুষ, সে মনে মনে ভাবলো লাম্পা মানুষ যাবে, পাত্তি মানুষ যাবে না, তার খামটা পাখি, আমি চলে যাব। ওই পাত্তি মানুষটা জনসভার মুক্তহানের মধ্যে বসে গেল। সুলাইমান নবী আলাইহিস সালামের কাছে মশা হাজির করলো, জনাব আপনি তো আল্লাহর নবী, আল্লাহ আপনারা খাবার মালি, আপনাদেরকে আমরা খাবার মালি, আপনারা তাবা মালো ফুজিয়া যায়, কষা কিতার লাগে একটা মালো। সুলাইমান নবী আলাইহিস সালাম জনসাধারণের উদ্দেশ্যে বললেন, ঠিক তো বলেছে তারা, আমরা তারা খাবার মারে, আমরা থাবা দেই, কষা খেলে আবার আমরা মারি। এই সমাজের মধ্যে পাত্রী একটা মানুষ ছিল, ওই পাত্রী মানুষটা দাঁড়িয়ে বলে, হুজুর আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে কষায় খাবার মারে, আমরা থাবা মারি, আর তারা খানের দাম খেলে ফেলফেলি করে, এর জন্য আমরা তাদের কষা মারি। ফেলফেলি করে এখানে মশায় হয়, একটা বলবে এই নাক পাতা পাত্রী, ওখান দেখা যায় এই পাত্রী মানুষ, হয় নাকি আমরা মিশা দিত না। আমরা তাকেও হয়েছি যে আমরা লাম্পা মাংসই তুলিব বিষাদের মধ্যে, পাত্রী মাংসই তোলা করবে। বাইরে আমার যে জায়গার মধ্যে বেশি মশা, ওই জায়গার মধ্যে কোরআনের একটা আয়াত আছে। কোরআনের আয়াত যদি আপনি ফইরা যদি ফু দেন, এই জায়গার মধ্যে মশা আসবে না। এই যে মশার আয়াতটা কি? ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান কামা বাউদাহা। আল্লাহ বলে, আমি সত্য প্রমাণের জন্য, আমি সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার সাইডে উপরে যা কিছু আছে আল্লাহ উদাহরণ দিতে লজ্জাবোধ আল্লাহ করেন নাই। মশা এমন এক ক্ষুদ্র প্রাণী, যে প্রাণীর কারণে বড় বড় যারা সম্রাট ছিল বেমুসলিম, যারা নিজের খুদাই দাবি করত, তাদেরকে আল্লাহ ধ্বংস করাইছে। যেমন একজন ছিল নমরুদ, আপনারা জানেন। নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম, আমি তো তোমার খুদার সাথে যুদ্ধ করতে চাই, তোমার খুদাকে বলো তার শূন্য যেন নিয়ে আসে, আমি তোমার খুদার সাথে যুদ্ধ করতে চাই, তোমার খুদারে আমি যুদ্ধ করে ধ্বংস করে তোমার খুদাই রাজ্য আমার অধীনে আনতে চাই। সে বলল যে ইব্রাহিম, তুমি বলো তোমার খুদারে তার বাহিনী যেন পাঠায়, আমি যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ফরিয়াদ করলেন, মাবুদ এই জালিমকে এখন কি করা যায়? সে নাকুশ হয়ে গেছে, যদি সে উপযুক্ত সাজা যদি না পায়, মানুষ বিভ্রান্তি হয়ে যাবে, আপনি শূন্য বাতান। ভাইরা আমার, নমরুদ কি করলো? তার শূন্য বাহিনী নিয়ে মাঠের মধ্যে চলে গেল। নবী ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তোমার খুদার শূন্য কই? বুঝেছি আমার শূন্য বাহিনী থেকে ভয় পেয়েছে, এর জন্য পাঠাই দিয়েছে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মশাকে হুকুম করে দিলেন, মশা যা নমরুদের বাহিনীর কাছে যা, এমন ভাবে তাদেরকে খাবার দিবে, খাবারের সাথে যেন তার রক্ত মাংস ধরে যায়, শুধু যেন জমিনের মধ্যে কঙ্কাল ভরে থাকে। এই মুসা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মশা বাতাইলেন, এমন ভাবে মশা বাতাইলেন, যাকে মশা আসলো, এবং সেনা বাহিনীর মধ্যে এমন ভাবে কামড়ানি শুরু হচ্ছে, রক্ত মাংস সুস্থে কি সেনাবাহিনীরা দৌড়িয়ে পলায়ন করতেছে, তাদের কঙ্কাল জমিনের মধ্যে পড়েছে। এখন কি হলো? নমরুদ সে তার বয়ে, তার রাগ
দরবারের মধ্যে চলে গেছে। সিরিকে কাপড়ে সর্বনাশ, ইব্রাহিমের পুরা শূন্য বাহিনী থেকে পাওয়ার মশা পালাই আমার সব শূন্য ধ্বংস হয়ে গেছে। এই কথা বলতেছে, তোর একটা মশা এসে কিন্তু মুরুদের নাকের ভিতরে ঢুকে তার মাথার মধ্যে খাবার শুরু দেওয়া আরম্ভ করছে। বাইরে আমার এমন ভাবে কামড়াইতেছে, রক্ত শুষতেছে, সে সহ্য করতে পারতেছে না, সে সহ্য করতে পারতেছে না। তার পায়ের জুতা নিয়ে মাথার মধ্যে পানি দেওয়া শুরু করছে। এই সময় জুতা নিয়ে মাথার মধ্যে পানি দেয়, মশা কামড় বন্ধ করে দেয়। এইভাবে সে কি করলো, একটা মুখ সে নিযুক্ত করে দিল তার মাথার মধ্যে জুতা পিটানির জন্য। প্রতিদিন তার মাথার মধ্যে জুতা পিটানি হয়। কর্মচারী একদিন সে অসহ্য হয়ে এমন ভাবে এমন জুড়ে একটা বাড়ি দিছে জুতা দ্বারা, তার মাথাটা দুই খণ্ড হয়ে গেছে। তার মাথার মধ্যে কোনো রক্ত নাই। সব লোকেরা দেখে একটা লং লেংটা মশা তার মাথা থেকে বের হয়ে গেছে। এই যে মশা, মশাকে এন্টিনা, মশাকে এন্টিনা ওইটা মানে হুজুর মশা আল্লাহ কি আল্লাহ সৃষ্টি হলো, মশার উপকারিতা কিনা, মশার এই উপকারিতা আছে। দেখছেন না মশারে তাড়াইবার লাগিয়া কত জাতের যে কোম্পানি আছে, ওই যে কোয়েলের কোম্পানি, মশাইয়ের কোম্পানি, লক্ষ লক্ষ শ্রমিক করতে হাত হইয়া তার পেটের মধ্যে বাত মানে কিনা ঢুকাইতেছে। এটা হলো তার একটা উপকার। ভাইয়েরা আমার, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল মুসলিমু মিনাল মুসলিমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, আপনার জবান দ্বারা, আপনার চলার দ্বারা, আপনার চলাফেরার দ্বারা কোনো মানুষের কষ্ট হইব না। আপনি যদি কোনো মানুষের যদি কষ্ট দেন তাহলে আপনি অত্যন্তরে মুসলমান নাই। মুসলমান হইল সেই ব্যক্তি যে ব্যক্তির কথা দ্বারা চলাফেরা দ্বারা মানুষের কষ্ট হয় না। সেই ব্যক্তি যে উত্তম, সেই ব্যক্তি আপনার জবান দ্বারা, আপনার চলাফেরা দ্বারা কি অন্য মানুষের কষ্ট হয় না। আপনি সব সময় তার প্রতি কি করতাম, ভালো আচরণ করতাম। ভালো আচরণ হইলে কি শ্রদ্ধার মধ্যে গণ্য আছে। আপনি দান শ্রদ্ধা বলুন সব আছে। একটা হাদিস আছে, ছোট্ট একটা হাদিস আছে, কোন মানুষের যদি আপনি বালা একটা ফোন দেখাইয়া দেয়, এটা শ্রদ্ধার মধ্যে গণ্য। বালা যদি একটা ফোন দেখাইয়া দেয়, এর জন্য কি মানুষের সাথে ভালো আচরণ করতাম। আর শ্রমিক যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়া থেকে বিদায় নেন, শেষ কথা ছিল আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত, তোমাদের নামাজ আদায় করো, নামাজ আদায় করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা মানুষ আছে তার সাথে তুমি ভালো আচরণ করো। যেমন শ্রমিক যারা, কাজের লোক যারা, আপনার অধীনস্থ লোক যারা, তাদের সাথে কি করতাম, ভালো আচরণ করতাম। আপনি যে জিনিস তারা খাইবেন তারও জিনিস তারা আপনি মানে খাওয়াইবেন। আপনি যে জিনিস পরিধান করবেন তারও আপনি ওই জিনিস তারা কি ওই জিনিস আপনি পরিধান করাইবেন। ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে একজন লোক পানির পিপাসা হয়ে গেছে, এমন ভাবে তার পানির একটা পিপাসা লাগলো, সে সামনের মধ্যে একটা কূপ দেখলো, এই কূপের মধ্যে সে নেমে সে পানি পান করলো। পানি পান করার পর যেই সময় সে উপরে উঠলো, উঠে দেখে একটা পুকুর পানির পিপাসায় জিহ্বা বাহির হয়ে গেছে। লোকটা তখন মনে মনে ভাবলো, আমার যখন পানির পিপাসায় এতটুকু কষ্ট হইল, যে এই কুকুরটা তো কষ্ট পাই গেছে। ওই লোকটা কি করলো, তার পায়ে সামনের যে মোজা খুলে কূপের মধ্যে নেমে সে পানি এনে কুকুরকে পান করাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর এমন যে খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য কি হতা, কেটে খাওয়া মানুষের প্রতি আপনি ভালো আচরণ করতাম, ভালো আচরণ করতাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তিনগুলো মানুষের প্রতি আমি নিজে মামলা দায়ের করব। এক নম্বর কি, যারা শ্রমিক দেওয়া হাত করাইয়া তার পরিশ্রমিকদের দেয় না। যে হাত করাইল, শ্রমিক দ্বারা হাত করাইছে,
শ্রমিকের মজুরি দেয় না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আপনার অধীনস্থ একজন মানুষ কাজ করাইতেছেন, তার শরীরের গাম শুকানোর আগে তার পরিশ্রমিক টাকা দিয়ে দেওয়া। 2 নম্বর হইল যে দোকান থেকে পণ্য কিনে কিচ্ছি বলে মানে দেয় না। দোকান আছে না যে আমি মুখের বসি বসি, হ্যাঁ সাহায্য আইডির বলতে গিয়ে থাকবো হয় হাইলে বলে আল্লাহ বলেন যে তার বিরুদ্ধে কার হাসরের ময়দানে নিজে মামলা দেওয়া দায়ের করব। যে দোকান থেকে পণ্য কিনে তার মূল্য দেওয়া দেয় না। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে মাছ দিতে কম দেয়, আনতে মানে কি বেশি আনে। অনেক মানুষ আছে পাল্লার মধ্যে দিবার সময় কম দেয়, আমার মাল দিকে একটু কমাইয়া দেয়, আর আনবার সময় হয় কিনা তার আনতাম আমি একটু বলাইয়া আনি। এর জন্য কি এই 3 বড় মানুষের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে আল্লাহ নিজে মামলা দেওয়া কি করবে, দায়ের করবে। ভাইরা আমার, এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ রাসূলের শেষ কথা হচ্ছে as-salatu ওয়া মা মালাকাত আইমানুকুম, as-salatu was-salatu, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়িও, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়িও, আর তোমাদের অধীনস্থ যে মানুষ আছে তার সাথে তোমরা ভালো আচরণ করিও। তোমাদের অধীনের মানুষ যেগুলা, যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার দুধের দ্বারা, যার চলার দ্বারা অন্য মানুষকে কষ্ট মানে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শ্রমিক যারা মানুষ তারা হচ্ছে আল্লাহর প্রিয় মানুষ, তারাই আল্লাহর বন্ধু। আপনারা জানেন একটা হাদিস আছে, ধনীর 500 বছর আগে গরিব বেহেশতের মধ্যে প্রবেশ করে। গরিব মানুষ আল্লাহর বন্ধু, সে কষ্ট করে, যে আপনার অধীনে আছে তার সাথে কি কথা ভালো আচরণ করবা। আপনি যে জিনিসটা খাইবা তারও জিনিসটা আপনি খাবেন, তার পরিশ্রমিক সাথে সাথে আদায় করে দিবেন। তাহলে এমন হাত সামনে দিবে না যে হাতগুলো সে একলা করা সম্ভব নয়। যদি এই করে কাজ হয় তাহলে তুমি করতে কি কথা হেল্প করতা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নেক আমল করার তৌফিক দিতা। ওয়া আখির